লজিস্টিক্স হচ্ছে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা সাবসেট। আপনি যদি এক্সপোর্ট করেন আর ইম্পোর্ট করেন, আপনাকে কিন্তু ওই লজিস্টিক্সের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। সাপ্লাই চেইনটাকে যদি ঠিক রাখতে চান তাহলে আপনাকে কিন্তু লজিস্টিক্সে ফোকাস দিতে হবে। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন, লোকাল ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, কাস্টম ক্লিয়ারেন্স, এই ট্র্যাকিং, এই সবগুলো কিন্তু লজিস্টিক্সের মধ্যে চলে আসে। ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং, এই ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিংয়ে কিন্তু আমরা বেশ পিছিয়ে আছি। হ্যাঁ, কারণ এখানে কিন্তু আমাদের লজিস্টিক্সে অটোমেশন হয়নি এখনও। ওয়ার্ল্ড ব্যাংকের একটা লজিস্টিক্স ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্স অনুযায়ী কিন্তু আমরা 101 নম্বর। আগে যেমন ব্লক চেন আর আপনার ক্লাউড কম্পিউটিং ইউজ হতো, এখন আপনার এআই, ড্রোন, রোবোটিক্স সব কিন্তু লজিস্টিক্সে চলে আসছে। তো যেখানে ধর বিশ্ব এখন চিন্তা করছে গ্রিন লজিস্টিক্স নিয়ে, হ্যাঁ, এইসব অ্যাডভান্স টেকনোলজি লজিস্টিক্সে চলে আসছে, সেখানে আমরা এখনও লজিস্টিক্স নীতির বাস্তবায়ন করতে পারিনি। অথচ 2024 সালে বাংলাদেশে একটা কমপ্লিট লজিস্টিক্স নীতি প্রবর্তন করেছে সরকার। হ্যাঁ, এখন এই নীতিটাকে কিন্তু আপনার বিধিবিধান করে এটাকে আপনার ইমপ্লিমেন্ট করা, এই কাজটা আমরা লাস্ট 1 বছরে আমরা করতে পারিনি, 1 বছরের বেশি সময় ধরে আমরা করতে পারিনি। এটা যদি আমরা করতে পারতাম, আমাদের লজিস্টিক্সের অন্তত 50 to 60% প্রবলেম সলিউশন হয়ে যেত। যদি ইন্ডিয়া পারে, যদি ভিয়েতনাম পারে, যদি ইন্দোনেশিয়া পারে, যদি মালয়েশিয়া পারে, আমরা কেন পারবো না? এই কারণেই কিন্তু আমাদের যে লজিস্টিক নীতিটা তৈরি হয়েছে, নীতিটা কিন্তু হচ্ছে কি ন্যাশনাল লজিস্টিক স্ট্র্যাটেজি। এটার মধ্যে কিন্তু এই কোঅর্ডিনেশনের কথাটা কিন্তু বলা আছে। এটার সাথে কিন্তু ব্যাংকও জড়িত। আপনি যেটা বললেন, এটা কিন্তু আমাদের কিন্তু ব্যাংকও জড়িত। শুধু যে আমাদের মানে পোর্ট অথরিটি বা রেলওয়ে বা রোড অথরিটি অথবা আপনার যেটাকে বলে এই সিভিল এভিয়েশন না, এর বাইরেও কিন্তু আমাদের ব্যাংক আছে, আমাদের আপনার ধরেন ইপিবি আছে, হ্যাঁ, বিভিন্ন কিন্তু, হ্যাঁ, সবাই কিন্তু এটার মধ্যে কিন্তু মানে স্টেক হোল্ডার। তো এটার একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। তো সেটাও কিন্তু এখানে মোটামুটি কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে নীতিটাতে, যে কীভাবে করে এই জিনিসটা আমরা কাজটা সম্পন্ন হবে। আমাদের দেশে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, যখন পদ্মা ব্রিজ তৈরি করা হলো, তখন আপনারা বুয়েটের এক্সপার্টের সাথে কথা বলেছেন, দিস গুড, তাদেরকে লাগবে। ওখানে কিন্তু ট্রান্সপোর্ট স্ট্রাইক আছে, এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো লজিস্টিশিয়ানের সাথে কথা বলা হয়নি। এখানে কিন্তু লজিস্টিশিয়ান কিন্তু একটা রোডের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ একটা লজিস্টিশিয়ান যেভাবে ফোরকাস্ট করতে পারে আবার এই ব্রিজটাতে কতটুকু ওয়েট যাবে, কত বছর পরে কি হবে, এটা কিন্তু তারাই পারে। এটা কিন্তু অন্য সেক্টর থেকে লোক এসে পারবে না। সমন্বয় থেকে আমি বলবো যে এখন অ্যাওয়ারনেসের ঘাটতিও আছে। আমাদের যে মাইন্ডসেটটা, এটাকে ভাঙতে পারছি না আমরা, বুঝছেন? আমাদের সরকারি লেভেলে মাইন্ডসেট বা আমাদের উপরের লেভেলে মাইন্ডসেট, এখানে ভাঙতে হবে যে এটা আমাদের করণীয়, এটা আমাদের ইম্পর্টেন্ট। আপনি যাই করেন না কেন, যাই করতে যান, আপনার লজিস্টিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আপনি এটা ছাড়া আপনি একটা সাপ্লাই চেইন আপনি স্মুথ করতে পারবেন না। আজকে বিশ্ব দেখেন, আপনার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন, যাই বলেন, সবই কিন্তু লজিস্টিক্স, সবই কিন্তু পার্ট অফ লজিস্টিক্স। আপনি কোথা দিয়ে জাহাজ দেবে, কোথা দিয়ে জাহাজ আসলে আমার দেশে খরচা কমবে, তাহলে আমার দেশে ফাস্টার পণ্য আনতে পারবো আমি, সব পার্ট অফ লজিস্টিক্স। আপনি যখন ট্রাক নামতে পারে না, এটা কিন্তু লজিস্টিক্সের ব্যাপার। আপনি যখন বললেন যে আমাদের হাইওয়ে হয়ে যাচ্ছে, অথচ ট্রাক যাওয়ার জন্য সেটা ফিজিবল না, কেন হচ্ছে এটা? তাই না? আমি এয়ারপোর্ট বানাবো, আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমার এখানে কিন্তু কার্গো প্লেন আসবে, এখানে কিন্তু কার্গো নামবে, কার্গো ওয়ারহাউজিং থাকবে। আমার কিন্তু একটা প্লেন আসার সাথে সাথে কিন্তু আমার মানুষের জিনিসপত্র কিন্তু নামাতে হয়, তাই না? শুধু মানুষ নামে না। এবং ট্রান্সশিপমেন্ট করতে হলে আপনার কিন্তু একটা প্লেন থেকে একটা প্লেন দেখা যায় যে অনেক সময় ডিস্টেন্সটা থাকে কতক্ষণ, আপনার এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আরেকটা ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট এসে যায়। তো এর মধ্যে কিন্তু ওই ট্রান্সফার করা, এটা কিন্তু খুব এফিশিয়েন্ট না হলে আপনি পারবেন না।